এক হলো নিরামিষ ভুজি, আরেক হলো প্রসাদ ভুজি। দুটির মধ্যে পার্থক্য আছে। নিরামিষ ভুজি তো অনেকেই হয়। আপনারা মনে করছেন শুধু নিরামিষ ভুজি আমাদের এখানেই আছে? বিদেশে গিয়ে দেখুন, ইংরেজরা প্রচুর নিরামিষ ভুজি আছে। আর নিরামিষ ভুজির মধ্যে তো আমরা তো তাও দুধ, দই, ঘি এগুলো খাই। বিদেশে অনেক লোক আছে যারা ভিগান। ওরা তো মানে আমিষ তো খাই না, মানে মাছ, মাংস ইত্যাদি, জীবহত্যা এগুলো তো গ্রহণ করেই না। প্লাস তারা যে মিল্ক প্রোডাক্ট সেগুলো তারা গ্রহণ করে না, একদম ভিগান। পুরো একদম বনস্পতির উপরেই থাকে, মানে শাক সবজি ইত্যাদি এগুলোই খেয়ে থাকে। এরকম নয় যে শুধু আমাদের এখানে ভারতের মধ্যে বৈষ্ণবরাই নিরামিষ ভুজি। তা নিরামিষ ভুজি অনেক আছে। হাতিও নিরামিষ ভুজি, ছাগলও নিরামিষ ভুজি, তাই তো? হ্যাঁ, প্রেম সে বলো। কিন্তু সবাই প্রসাদ ভুজি নয়। আচ্ছা, নিরামিষ ভুজি বলতে উত্তর ভারতের মধ্যে তো পেঁয়াজ রসুনকেও আবার নিরামিষ বলে। ওইদিকে আবার আমিষ খায় না, কিন্তু নিরামিষের মধ্যে পেঁয়াজ রসুনটা খায়। পেঁয়াজ রসুন খেয়ে ওরা এটাকে নিরামিষ বলে। অ্যাকচুয়ালি এটা যদি লজিক্যালি কথা বলা যায়, ওদের কথা ঠিক যে আমরা নিরামিষ ভুজি, আমরা ভেজিটেরিয়ান। ভেজিটেবল খাচ্ছে, ওরা তো কোনো জীব হত্যা করে খাচ্ছে না। কিন্তু পেঁয়াজ রসুনটা আমিষ তুল্য, এটা গোবিন্দকে ভোগ দেওয়া হয় না। তার জন্য ভগবত ভক্তগণ সেটাকে গ্রহণ করিবেন না। তা যেই বস্তু ভগবানকে অর্পণ করা যায় না সেটা ভক্তগণ নিজেও গ্রহণ করেন না। যেন আমার ঠাকুর খায়নি, তা আমি কি করে খাই? তার জন্য ভগবানকে যেটা ভোগ লাগিয়ে তারপরে গ্রহণ করা হয় সেটা হলো প্রসাদ। রান্না করে খেয়ে নেওয়া এটা হলো খাবার। রান্না করে খাওয়াটা হলো খাবার। দেখুন, একই জিনিস কতটা পার্থক্য হয়ে যাচ্ছে। আপনি রান্না করলেন, সেই রান্নার বস্তুটা খেলেন, তো কি হলো? খাবার। তা খাবার খেলেন, কিন্তু যখন সেটা ভক্তি মার্গে চলে গেল, ভক্তি মার্গে যাওয়াতে সেই রান্নাটা আপনি ঠাকুরকে কি করলেন? কি হলো? ঠাকুরকে কি দিলেন? প্রসাদ নয়, ভোগ। ঠাকুরকে আপনি ভোগ নিবেদন করলেন। কি নিবেদন করলেন? ভোগ। তো গোবিন্দের ভোগ লাগলো, ভোগ লাগার পরে এবার ওটা কি হয়ে গেল? প্রসাদ। আগে রান্নার বস্তু ছিল, রান্নার রন্ধন করা বস্তু ঠাকুরের সম্মুখে আপনি নিবেদন করলেন, হলো ভোগ। ভগবানকে প্রসাদ নিবেদন হয় না, কিন্তু খুব মন দিয়ে শুনবে। প্রভু গ্রহণ করলেন, গ্রহণ করার পরে প্রভু যখন পেয়ে নিলেন, তারপরে হলো সেটা প্রসাদ। তো ভগবানকে ভোগের পরে প্রসাদ, আগে ভোগ নিবেদন, তারপরে সেটা প্রসাদ। প্রসাদ আমরা কি করলাম? গ্রহণ করলাম। খাবার কি হচ্ছিল? খাচ্ছিলাম, আর প্রসাদ গ্রহণ করলাম, প্রসাদ পাওয়া হলো। শব্দই পরিবর্তন হয়ে গেল। শব্দ যেখানে পরিবর্তন হয়ে গেল, সেখানে ভাবনাও পরিবর্তন হয়ে গেল। মনে রাখবে, জীবনের মধ্যে আমরা যা কিছু করছি, প্রত্যেকটি ক্রিয়ার পিছনে শব্দের অনেক বড় কিন্তু তারতম্য রয়েছে। শব্দ পরিবর্তন হলে তখন চিন্তন পরিবর্তন হয়। আপনাকে কেউ ডাক দিল, একই শব্দ, দেখুন, কেউ ডাক দিয়েছে, এই এদিকে আয়, তখন আপনি টেনশনে চলে আসবেন, আমাকে এইভাবে কেন ডাকলো? আর সেই জায়গায় যদি দাদা একটু এদিকে আসো, তখন আর টেনশন থাকবে? ক্রিয়াটা কি? ক্রিয়া হলো ডাকা, শব্দের মধ্যে পরিবর্তন হলো, এই এদিকে আসো, আর এটা দাদা এদিকে আসো, দিদি এদিকে আসো। তা শব্দ পরিবর্তন হলো, শব্দের সঙ্গে চিন্তন ভাবনা দুটোই পরিবর্তন হয়ে গেল। তার জন্য কোনো সময় দেখবে যারা প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ভক্ত, তাদের শব্দ অনেক সুমার্জিত হবে। অনেকে মুখ খারাপ করে, মুখ খিস্তি করে কথা বলে, আর এদিকে বলে আমার তো মন পরিষ্কার, আমি যা হয় বলে দিই। মন পরিষ্কার নয়, তুমি মহা ধূর্ত। যার মুখের ভাষা ভালো নেই, তার মানে সেই ব্যক্তিও ভালো নেই। এগুলো মন পরিষ্কার হয় না।
মন পরিষ্কার হলে তো বাণীও পরিষ্কার হবে ভাই। মন পরিষ্কার মানে মুখের ভাষা পরিষ্কার হবে। খুব মন দিয়ে শুনবে। গঙ্গা থেকে গঙ্গা জল বেরোবে, আর ড্রেনের থেকে ড্রেনের জল বেরোবে। तो गंदगी गटर से निकलती है, ध्यान रखना। प्रेम से बोलो। हाँ, तो मुखेर भाषातेई मानुष किरकम, तार अंतर किरकम बोझा जाबे। मने राखबे, जार भाषा भालो हबे, जार मुखेर बाणी भालो हबे, निश्चयई तार अंतरও भालो हबे। प्रेम से बोलो। এটার মধ্যে কোনো সংশয় নেই। এইসব চক্করে কখনো পড়বেন না। এগুলো ফেসবুকের ডায়লগ, ফেসবুক ইউটিউবের ডায়লগে পড়বেন না। অমুক ব্যক্তি মুখ খিস্তি করে কথা বলে, হ্যাঁ, যা ইচ্ছা তা বলে, ওর মন পরিষ্কার। মন পরিষ্কার নয়, সে মহাধূর্ত ব্যক্তি। বুঝতে পেরেছেন তো? খল তো খলই হয়। তা সাধুর মুখের প্রথম জিনিস হলো ভাষা। সাধব সাধু ভূষণ, সাধুর ভূষণ হলো তার মুখের ভাষা। প্রেম সে বলো। এগুলো লৌকিক জগতের মধ্যে, ব্যবহারিক জগতের মধ্যে অবশ্যই খেয়াল রাখা উচিত। তার মানে কি, আমরা যখন কার সঙ্গে কথা বলি, কথা বলার সময় আমাদের ভাষাও এতটা সুমার্জিত হওয়া উচিত যেন আমাদের কথা শুনেই সামনে কারোর মন প্রসন্ন হয়ে যায়। তার জন্য কবীরদাসজি বলেছেন, ऐसी वाणी बोलिए जो मन का आपा खोए, औरन को शीतल करे আপহু শীতল হয়। কথা এমন বলবেন, সেই কথা যার কানে যাবে, যে শুনবে, তার যেন নিজেরও মন শান্তি হয়, আর বলে যেন আপনারও মন শান্তি পায়। অরণ কু শীতল করে আপহু শীতল হয়। মুখের ভাষার জন্য বড় বড় যুদ্ধ হয়ে যায়, মুখের ভাষা যদি ঠিক না হয়। প্রেম সে বলো। তার জন্য বাণী। যমলার্জুন ভগবানের স্তুতি করছেন, তা স্তুতির মধ্যে প্রথম শব্দ কি বলছেন? বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়া, হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ, স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামি, दृष्टि सताम दर्शनेस्तु भवत्तनूना। हे प्रभु, আমাদের এই জিহ্বা অনেক চঞ্চল, বাণী অনেক চঞ্চল। এই জিহ্বার মধ্যে, এই বাণীর মধ্যে সবসময় বিষয়ের বিষ লেগে থাকে। তাই বাণী দিয়ে যেন সবসময় আমরা তোমার গুণগান করতে পারি। এই বাণী, এই জিহ্বাকে যেন সবসময় তোমার সেবায় লাগাতে পারি। আহা, কি সুন্দর ভাব! এখানে যমলার্জুন ভগবানের স্তুতি করছেন। বাণী গুণানুকথনে শ্রবণং কথায়াম। এই বাণী আমাদের কি করে পবিত্র হবে? এই জিহ্বা কি করে পবিত্র হবে? এই জিহ্বা দিয়ে যেন সবসময় তোমার গুণগান গাইতে পারি, সবসময় যেন তোমার গুণগান। তো গোবিন্দের গুণগান গাইলে কি হবে? বিষয়ের বিষ এই মুখ থেকে কম বেরোবে। প্রেম সে বলো। এটাই হলো কিন্তু নিয়ম। তার জন্য আগে নিজের বাণীকে পবিত্র করতে হবে। বাণী পবিত্র হলে তোমার মনও অনেক স্থির থাকবে। তার জন্য আহার শুদ্ধি। তার জন্য প্রথম কি? আহার শুদ্ধি। অষ্টাঙ্গ যোগের মধ্যে যম, নিয়ম, আহার, এগুলো সব কিন্তু এক একটি জিনিস ভক্তি পথের মধ্যে অনেক কাজে। তা এই যে ব্রাহ্মণ এসেছেন জগন্নাথ মিশ্রের গৃহে, কতটা উচ্চকোটির ব্রাহ্মণ, যিনি ব্রাহ্মণের গৃহে এসেও কিন্তু নিজ হস্তে রন্ধন করে ভগবানকে নিবেদন করে গ্রহণ করছেন। নিজ হস্তে রন্ধন করা, স্বপাকি। তো ভগবান তো যাকে তাকে দর্শন দেবেন না। অষ্টভুজা রূপ ধারণ করে ভগবান যদি তাকে দর্শন দিয়েছেন, তার মানে সেই ব্রাহ্মণ নিশ্চয়ই অনেক নিষ্ঠাবান, কোনো পরম সাধক, যেই কারণেই মহাপ্রভু তাকে এই দিব্য দর্শন দিলেন। বলিয়ে গৌর সুন্দর ভগবান কি জয়।
ভগবানের দুই পরম ভক্ত হিরণ্য গোবর্ধন, তারা খুব নিষ্ঠাবান ভগবত ভক্ত, নিত্য নাম কীর্তন ভগবত সেবা, ঠাকুরের জন্য নিত্য মহারাজ ভোগ, নানা রকমের ব্যঞ্জন বানিয়ে ঠাকুরকে ভোগ লাগানো। একদিন একাদশীর দিন মহাপ্রভু খুব অসুস্থ হয়ে পড়েছেন। মহাপ্রভুর শরীর খুব অসুস্থ। মা শচী, জগন্নাথ মিশ্র সব চিন্তিত হয়ে গেলেন। চারদিক থেকে বৈদ্যদেরকে ডাকা হচ্ছে, কবিরাজদেরকে ডাকা হচ্ছে, কোনো মতেও মহাপ্রভুর শরীর সুস্থ হচ্ছে না। কোনো মতেও যখন মহাপ্রভুর দেহ সুস্থ হচ্ছে না, সবাই তো চিন্তায় পড়ে গেলেন। এবার কেউ জিজ্ঞাসা করছে, গৌর তোমার কি হয়েছে? নিমাই তোমার কি হয়েছে? তা নিমাই তখন বলছে, বলে আমার রোগ ঠিক তো হবে, কিন্তু তার জন্য হিরণ্য গোবর্ধনের ঘরের অন্ন যদি আমাকে খাওয়ানো হয় তবে কি আমার এই রোগ ঠিক হবে। তা হিরণ্য গোবর্ধনের ঘরের অন্ন, আজকে তো একাদশী, তারা তো পরম ভক্ত, তারা তো একাদশীর ব্রত করে। বলে না, একাদশীর ব্রত তো করে, কিন্তু তার সঙ্গে তারা একাদশীর দিন আমাকে অন্ন নিবেদন করে। একাদশীর দিন তারা নারায়ণকে অন্ন নিবেদন করে। তা সেই নিবেদিত অন্ন যদি আমাকে খাওয়ানো হয় তবে গিয়ে আমার এই ব্যাধি শান্ত হবে। সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে গেছেন হিরণ্য গোবর্ধনের ঘরে। আজকে কি নারায়ণের জন্য অন্নরন্ধন করেছো? বলে হ্যাঁ, অন্ন তো রন্ধন করেছি। একাদশীর দিন? বলে হ্যাঁ, একাদশীর দিন নারায়ণকে তো অন্নভোগ দিতে হয়, তার জন্য অন্নরন্ধন করা হয়েছে। তবে তুমি কি করে জানলে? বলে গৌর বলেছে তোমার ঘরে আজকে অন্নরন্ধন হয়েছে নারায়ণের জন্য। এই অন্ন যদি গৌরকে খাওয়ানো হয়, নিমাইকে খাওয়ানো হয়, তাহলে সে সুস্থ হয়ে যাবে। সে খুব অসুস্থ আছে। শুনেই তো হিরণ্য গোবর্ধন সঙ্গে সঙ্গে সমস্ত সব অন্ন ব্যঞ্জন ইত্যাদি সুন্দর করে সাজিয়ে নিমাইয়ের কাছে নিয়ে গিয়ে উপস্থিত, আর নিজ হস্তে নিমাইকে খাওয়াচ্ছেন আর ঝরঝর করে কাঁদছেন। নিমাই কি করে জানল আমাদের ঘরে নারায়ণের জন্য অন্নভোগ হচ্ছে? এটা নিমাই কি করে জানল? এখানেই কিন্তু গৌরের ভগবত্তার দর্শন তারাও প্রাপ্ত করলেন। হিরণ্য গোবর্ধন যে ভগবান যে অন্ন ভোগ দেয়, তো ভগবান যে সেটা গ্রহণ করেন, সেটা আর প্রত্যক্ষ প্রমাণ আজকে গৌরহরি রূপে ভগবান দেখিয়ে দিলেন। তোমার মনে যদি কারোর প্রতি শ্রদ্ধা আছে, তাহলে সেই শ্রদ্ধা কোনো না কোনো রূপে কিন্তু পুষ্ট হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। আপনি মনে একবার যদি নিশ্চয় করে ফেলুন যে একবার অমুকের দর্শন করতে হবে, ও দেখবেন কোনো না কোনো ছলে হয়ে যাবে। একবার যদি আপনি মনে সংকল্প করেন যে অমুক জায়গায় আমি ওটা যদি দিতে পারি, আপনি দিতে পারবেন। সংকল্প সৎ হওয়া উচিত। প্রেম সে বলো। এবার ভগবান কি রূপে গ্রহণ করবে সেটা ভগবান জানে, সেটা ঠাকুরের হাতে। प्रेम से बोलो। न जाने किस रूप में आकर नारायण मिल जाए। भगवान कखन कोन रूपे एसे जे कृपा करबे सेटा एकमात्र भगवानई जाने, अन्य केउ जानबे ना। और भगवान कृपा करें एटार मध्य किन्तु कोनो संशय नेই। भगवान कृपा करें, करছেন আর করবেন, এটাই হলো সতত সত্য। আপনি অন্তর হৃদয় থেকে ঠাকুরকে ডেকেছেন, তো ভগবান কৃপা করবেই করবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু ডাকতে তো হবে। আর ভগবান যদি কৃপা না করতেন তাহলে ভগবানকে কেউ ডাকতো? ভগবান যদি কৃপা না করতেন তাহলে কেউ ভগবানের কাছে যেত? এই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্তরা যে পাগল হয়ে আছে তার কাছে, শুধুমাত্র তাকে দর্শন করার জন্য লাইনে লেগে আছে 10-10 ঘন্টা ধরে, এত কষ্ট করে শুধুমাত্র তার জন্য। নিশ্চয়ই সেখানে কিছু না কিছু পাচ্ছে, তার জন্যই তো যাচ্ছে। কিছু না পেলে তাহলে কেউ তার কাছে কখনো যেত না। আমাদের বৃন্দাবনের খুব উচ্চকোটির এক পরম ভক্ত পরম সাধু ছিলেন বিন্দুজি মহারাজ। সেই বিন্দুজি মহারাজ খুব সুন্দর মহারাজ,
দুটি লাইন লিখেছেন, कृपा की न होती जो आदत तुम्हारी तो सुनी ही रहती अदालत तुम्हारी। হে গোবিন্দ, যদি তোমার এই কৃপা করার স্বভাব না হতো তাহলে তোমার দরবার আজকে একদম খালি থাকতো। তোমার দরবারে কেউ, गरीबों की दुनिया है आबाद तुमसे, गरीबों से है बादशाहत तुम्हारी। সংসারের যত দিন দুঃখী গরিব আছে তাদের একমাত্র সাহারা, তাদের একমাত্র সম্পত্তি, তাদের একমাত্র মালিক তো তুমি। যাদের দিকে কেউ তাকায় না তার দিকে একমাত্র তুমি তাকাও। তা তুমি না হলে আমাদের কি হতো? হ্যাঁ, কোথায় যেতাম আমরা? আমরা যখন কোথাও কোনো রাস্তা পাই না, যখন কোথাও কোনো সাহারা পাই না, তখন আমাদের কাছে শুধু একটি সাহারা আছে, কি? যেন আমরা গোবিন্দের চরণে বসতে পারি। সেই ছাড়া আর কিছু আছে?